ধন্যবাদ আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন যে ওসমান হাদির মৃত্যুর ঘটনার পরে কিন্তু গতকাল রাতভর কিন্তু উত্তেজনা ছিল, তবে সকাল থেকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে চলে আসছে, যেহেতু গতকাল ভারতীয় সহকারী হাই কমিশনারের বাসভবন দেখতে পাচ্ছেন, এই বাসভবনে হামলার ঘটনা ঘটেছিল। তখন পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। তো সংঘর্ষের ঘটনায় যারা জড়িত এর মধ্যে 8 থেকে 10 জনকে তারা গ্রেপ্তার করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। একেবারে সহকারী হাই কমিশনের বাসভবনের ভেতরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের অবস্থান কিন্তু দেখতে পাচ্ছেন। তো সব মিলে বলা যায় নিরাপত্তার চাদরে তারা ঢেকে রেখেছেন। তো ভেতরে যেমনটা নিরাপত্তা রয়েছে তেমনিভাবে কিন্তু নিরাপত্তা দেখতে পাচ্ছি আমরা, বাইরেও কিন্তু নিরাপত্তা দেখছি। সেনাবাহিনী সতর্ক অবস্থান যেমনটা রয়েছে তেমনিভাবে পুলিশ প্রশাসনও তারও সতর্ক অবস্থান রয়েছে। তার কারণে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় তাদের যে টহল অব্যাহত থাকার কারণে, রাতভর বিভিন্ন জায়গায় টহল অব্যাহত থাকার কারণে তো যেভাবে বিক্ষোভ হয়েছে সেইভাবে কিন্তু হামলার ঘটনা হয়নি। বিক্ষোভ মিছিলে কিন্তু রাতভর উত্তেজনা ছিল চট্টগ্রামে, তবে এখন পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। তো আমরা এতক্ষণ ধরে একটু দেখানোর চেষ্টা করছি, তবে জুমার নামাজের পর আবার বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন বরিশালের মিরনের কাছে। জয়, আপনি যেমনটা জানাচ্ছিলেন যে ওসমান হাদির মৃত্যুর পরে চট্টগ্রামের যে বিভিন্ন কর্মসূচি হয়েছে, বিক্ষোভ হয়েছে, তার খবর আমি আছি বরিশালে। সারা দেশের মধ্যে কিন্তু বরিশালে উত্তাল হয়েছে, অর্থাৎ ওসমান হাদির যে মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বরিশাল উত্তাল হয়ে ওঠে। অর্থাৎ রাতেই কিন্তু প্রথম বিক্ষোভ শুরু করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর বরিশালে যে ইনকিলাব মঞ্চ সহ সব ধরনের, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই যোদ্ধারা কিন্তু বেরিয়ে পড়ে রাস্তায়, এবং তারা কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু এই বিক্ষোভ সমাবেশ করেছে। এবং সেই সমাবেশ থেকে তারা বলেছে যে ওসমান হাদিকে যারা হত্যা করেছে তারা পালিয়ে যাওয়ার যে সুযোগ হয়েছে সেটার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়ী। স্বরাষ্ট্র উপদেষ্টার তারা পদত্যাগ দাবি করেছেন। একই সঙ্গে ভারতের যে আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদের কারণেই তারা হত্যা করে আবার ভারতে পালিয়ে গিয়েছে, এবং তারা যে কোনো মুহূর্তে ভারত থেকে এই হত্যাকারীদের ফিরিয়ে এনে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার করার দাবি করেছেন। এবং যতদিন পর্যন্ত এই বিচার করা না হবে ততদিন পর্যন্ত ইনকিলাব মঞ্চ সহ এনসিপি এবং অন্যান্য যে সমমনা যে দলগুলো যারা জুলাই আন্দোলনের সময়, অর্থাৎ জুলাই বিপ্লবের সময় যারা মাঠে ছিল, তারা কিন্তু একই সঙ্গে এই আন্দোলন কর্মসূচির ঘোষণা করেছে। 10টায় এখানে কিন্তু বিক্ষোভ কর্মসূচি হবে, অর্থাৎ এখানে কিন্তু জুলাইয়ের সময় এখানে উত্তাল ছিল। সুতরাং এইখানে ইতিমধ্যে আমরা দেখেছি যে মাইক বাঁধা হয়েছে, এখানে 10:30 থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করবে। এবং একই সঙ্গে যে জুমাবাদ, সেখানে কিন্তু মসজিদের সামনে তারা বিক্ষোভ করবে, এমনটা আমরা জানতে পেরেছি। সব মিলে যদি বলি, বরিশাল যেহেতু বরিশালের ঝালকাঠির নলছিটিতে ওসমান হাদির গ্রামের বাড়ি, সুতরাং সব মিলে বরিশাল কিন্তু আরও বেশি উত্তাল হবে এমনটাই আভাস পাওয়া গেছে। সব মিলিয়ে বলা যায় যে ওসমান হাদির যে মৃত্যু, এটা কোনোভাবেই মেনে নিতে পারেননি তার স্বজন এবং তার যে সহকর্মীরা। সুতরাং দ্রুত এর বিচার হবে এমনটাই প্রত্যাশা করছেন তারা। এই ছিল বরিশাল থেকে আমার কাছে ওসমান হাদি হত্যার পরে যে বরিশালের অবস্থা, তার সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব রাজশাহীতে। সেখানে আছে আমাদের সহকর্মী মতিউর মর্তুজা। আমরা দেখেছি গতকাল রাত্র থেকেই আপনি লাইভে ছিলেন এবং রাজশাহীর উত্তাল অবস্থা আপনার দেখিয়েছেন। এখন কি অবস্থা আছে রাজশাহীতে জানাবেন। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জুলাই 36 মঞ্চ এবং এনসিপির নেতাকর্মীরা বিক্ষুব্ধ অবস্থায় ছিলেন। তারা বিক্ষোভ সমাবেশ এবং সড়কে আগুন জ্বালানোর পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজশাহী মহানগর কার্যালয় কিন্তু ভেকু মেশিন দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছেন। আমরা সেখানে আছি, আপনি দেখবেন যে একেবারেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে রাজশাহী মহানগরের কার্যালয়, সেটি মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা বলছিলেন যেমনটি যে এখানে একটি পাবলিক টয়লেট স্থাপন করা হবে, যেন সাধারণ মানুষ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতি ঘৃণা জানাতে পারে। আর আজকেও নানা কর্মসূচি আছে বলে কিন্তু আন্দোলনকারীরা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে রাজশাহীর যে ভারতীয় সহকারী হাই কমিশনারের কার্যালয় রয়েছে, সেখানে তারা ঘেরাও কর্মসূচি পালন করবেন। এর পাশাপাশি
নামাজের পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ কর্মসূচি আছে বলে কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন। আন্দোলনকারীরা বলছেন যে হাদির উপর হামলাকারী যে সন্ত্রাসীরা রয়েছে তারা নিরাপদে ভারতে পালিয়ে গিয়েছে এবং ভারত তাদেরকে আশ্রয় দিয়েছে। তার প্রতিবাদেই তাদের কর্মসূচি, তাদের আলটিমেটাম যে ভারতে আশ্রয় নেওয়া হাদির খুনিদেরকে এবং অন্যান্য যে অপরাধীরা ভারতে আশ্রয় নিয়েছেন তাদের সবাইকে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে এবং তাদেরকে বিচার নিশ্চিত করতে হবে। তার প্রতিবাদেই মূলত ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জুলাই ৩৬ মঞ্চের নেতাকর্মীরা গতকালকেও আন্দোলন করেছিলেন একই দাবিতে। আজকেও তারা কর্মসূচি পালন করবেন। তারা বলছেন যে কোনো সন্ত্রাসী যেন আর নিরাপদে অপরাধ করে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যেতে না পারে সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। তা না হলে তারা ভারতের সাথে যে স্বাভাবিক সম্পর্ক সেই সম্পর্ক না রাখার বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং আজকে রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় রয়েছে, সেখানে তারা ঘেরাও কর্মসূচি পালন করবেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। মুনিরা, অসংখ্য ধন্যবাদ মর্তুজা, মিরন ও জয় আপনাদের।